প্রথমে আমরা ম্যাপটার সাথে পরিচিত হইনি, তারপর আমরা বিস্তারিত ঘটনার দিকে যাব। এটা হচ্ছে মক্কা নগরী, আর এখান থেকে ঠিক জেদ্দার দিকে, এটা জেদ্দার দিকে আসতে এটা হচ্ছে প্রাচীন শুয়াইব বন্দর। এটা প্রাচীন শুয়াইব বন্দর। আমরা যে ম্যাপটা দেখছি বা যে সময়ের কথা আলোচনা করছি সেটা হচ্ছে আপনার আবিসিনিয়া হিজরতের, অর্থাৎ একদম প্রথম দিকে, ইসলামের একদম প্রথম দিকের একটা ম্যাপ বা এ ধরনের একটা জিনিস আপনি বলতে পারেন। এটা এই শুয়াইব বন্দর থেকে সোজা আপনি যদি জাহাজে করে এদিক দিয়ে জাহাজে করে আসা যেত, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে লোহিত সাগর। এটা হচ্ছে ইরিত্রিয়া আদুলুস বন্দর। এই ইরিত্রিয়া আদুলুস বন্দর থেকে আপনার আরো প্রায় 150 থেকে 200 কিলোমিটার আপনার এটা হচ্ছে আকসুম। আকসুম মানে আপনার হচ্ছে আফ্রিকার একটা জায়গা, যেটা এখন বর্তমান নাম হচ্ছে আপনার, বা সেই সময় নাজ্জাশির দরবার বা আবিসিনিয়া যেটা বলতো, এখন এটা হচ্ছে ইথিওপিয়া, বা এখন হচ্ছে এই অঞ্চলটা এখন ইথিওপিয়ার ভিতরে আর কি। আর এই আদুলুস হচ্ছে এখন হচ্ছে ইরিত্রিয়ার ভিতরে। এবার আমরা ম্যাপটা তো প্রথমত দেখলাম, আমরা পুরা জিনিসটা এবার আলোচনা করি। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কাতে প্রচুর পরিমাণে নির্যাতিত হচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাইতে গেল যে আমরা হিজরত করব। তো এই হিজরতের সে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ ছিল, 11 জন পুরুষ আর 4 জন মহিলা। আর এই দলটার প্রধান ছিল উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অনুমতি দিলেন, তখন বললেন যে তোমরা আবিসিনিয়াতে যাও। অর্থাৎ আবিসিনিয়াতে একজন শাসক আছেন যিনি ন্যায়পরায়ণ। তো রাতের আধারে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও 15 জন টোটাল মানুষ মিলে আপনার প্রথম আসে এই শুয়াইব বন্দরে, অর্থাৎ মক্কার থেকে শুয়াইব বন্দরে আসে। আর মক্কার থেকে শুয়াইব বন্দরের দূরত্ব হচ্ছে আপনার প্রায় 80 থেকে 100 কিলোমিটারের ভিতরে। কোথাও কোথাও আছে আপনার, মানে সেই সময়ের পথ হিসাবে 80 থেকে 100 কিলোমিটারের ভিতরে আপনার। এটা রাতের আধারে ওনারা পার হয়ে আসছেন। ওনারা যখন রাতের আধারে এখানে পার হয়ে আসছেন, আসার পরে এখানে হচ্ছে ভ্যাসেল বা বাণিজ্যিক জাহাজ ছিল। এই ভ্যাসেল বা বাণিজ্যিক জাহাজে উঠে যখন কুরাইশরা এই সংবাদ পায়, তখন সকাল হয়ে যায়। ওনারা রাতের আধার রওনা দিচ্ছেন, আর কুরাইশরা সকালে রওনা দেয়। কুরাইশরা যখন এই শুয়াইব বন্দরে আসে, তখন এই মানে এখানে যে ভ্যাসেল বা বাণিজ্যিক নৌকা ছিল সেই সময়ে, তখন সেটা ছেড়ে দেয়। মনে করেন একটা নির্দিষ্ট পর্যায়ে আসে, যার কারণে কুরাইশরা আর ওই সাহাবীদেরকে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীদেরকে আর নাগাল পায় না। নাগাল না পাওয়ার কারণে তারা ফিরে যায়। তো এই শুয়াইব বন্দর থেকে প্রায় 5-6 দিনের একটা জার্নি আসে, এই আদুলুস যে বন্দর আছে এখানে আসে ইরিত্রিয়ার ভিতরে। অর্থাৎ এই 5 থেকে 6 দিনের ভিতরে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভ্যাসেলে সময় কাটায়, অর্থাৎ এই নৌকার ভিতরে সময় কাটায়। একটা বড় পথ কিন্তু এটা, প্রায় সেই সময়ের 350 থেকে 400 কিলোমিটার মধ্যে এত বড় একটা পথ এটা। এই পথটা দিয়ে আপনার এই যে ইরিত্রিয়া, বর্তমানে ইরিত্রিয়া, আর ওই সময় এই বন্দরটার নাম ছিল আদুলুস, আদুলুস বন্দরে আসে। এখান থেকে আবার পায়ে হেঁটে এই নাজ্জাশী দরবারে আসে আবিসিনিয়াতে। আপনি চিন্তা করে দেখেন আপনার কত বড় জার্নি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবিসিনিয়াতে কোনো পাঠাইছিল, অন্য তো জায়গাতে পাঠাইতে পারতো, অন্য কোনো দেশে পাঠাইতে পারতো, কিন্তু আবিসিনিয়াতে পাঠাইছিল কেন? রাসূল সাল্লাম আবিসিনিয়াতে পাঠাইছিল, জানেন ওখানে যে শাসক ছিলেন নাজ্জাশী, সে ন্যায়পরায়ণ। রাসূল সাল্লাম জানতেন যে আমি ইসলাম প্রচার করি, এটা আল্লাহ তাআলা কর্তৃক সত্য একটা ধর্ম। আর নাজ্জাশী একজন এমন শাসক যে মানুষের উপর ন্যায়পরায়ণভাবে বিচার করে। তো আমরা পরের অনেক ঘটনা জানি, যেখানে তারা সে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কুরাইশ বাহিনীর যে একটা মানে দল গিয়েছিল এবং তারা মুসলমানদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছিল, নাজ্জাশী সেটা মানে ফেরত পাঠায়নি। এই ধরনের অনেক ঘটনা আছে, বা পরবর্তীতে আমরা অনেক ঘটনা জানি। তো এই রুটটার দেখানোর আমার বেশ একটা স্পেশালি কারণ ছিল কেন? এই এত বড় একটা রুট পার হয়ে তারপরে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করেছিল, এত বড় একটা রুট পার হয়ে। আর এই রুটটা দেখানোর বললাম না স্পেশাল, এটার কারণ আছে। এই কারণটা হলো, আপনি এখন ইদানিং আমি বিভিন্ন জায়গায় দেখছি, বিভিন্ন জায়গাতে বিশেষ করে যারা মাজারপন্থী বা মাজারের দরবারপন্থী বিভিন্ন আলেম টালেম, এগুলা বিভিন্ন ধরনের দেখছি ইদানিং ওয়াজ করছে, বা বিভিন্ন ওয়াজে দেখছি বা লেখালেখি দেখছি যে জায়নামাজে চড়ে নাকি তাদেরই পীর সাহেব অমুক কিছু করতো, কেউ নাকি আপনার মানে বিভিন্ন ধরনের বেগুন গাছে জিকির করে, এই করে বিভিন্ন ধরনের। আপনি একটা জিনিস চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু এই জার্নিতে ছিল উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে।
আপনাকে একটা জিনিস বুঝতে হবে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে আপনার পদবিটা কি, জুন্নুরাইন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন কন্যাকে উনি বিয়ে করছেন। এখন উনি মনে করেন এই যে মক্কার থেকে 15 জনকে নিয়ে এসে বললো এখানে একটা বড় একটা মনে করেন জায়নামাজ পাইতলো, দিয়ে বললে সবাই উপরে উঠো, উপরে উঠলে উঠার পরে উড়ি 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 মনে করেন এই আবিসিনায় চলে আসলো। এখনকারের যারা আপনার এই যে দরবারি বা আপনার যেই সব মাজার পূজারি হুজুর আছে তাদের বক্তব্য এরকমই যে এই উড়ি 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 উড়ে চলে আসছে। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জুননুরাইন যার উপাধি, তিনিও কি করছিলেন, একটা ভ্যাসেল ধরছিলেন সামুদ্রিক জাহাজ, জাহাজের পরে চড়ে চড়ে কত কষ্ট করে আবিসিনিয়াতে এসছে। ইসলাম একটা সো মাচ প্র্যাকটিক্যাল ধর্ম ভাই, সো মাচ প্র্যাকটিক্যাল, মানে আনবিলিভেবল কোনো কিছু বিশ্বাস করে না, আনসাইন্টিফিক কোনো কিছু বিশ্বাস করে না, উল্টাপাল্টা কোনো কিছু বিশ্বাস করে না। আমি সবসময় মানুষের একটা কথা বলি, আমি প্রায় একটা কথা বলি যে ভাই আপনারা, মানুষ আপনাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। আপনারা সবসময় পড়েন, সিরাত পড়েন, সিরাত গ্রন্থে কি বলছে, সিরাত গ্রন্থে আপনি মক্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন পড়েন, অর্থাৎ মদিনায় উনি কি করছিলেন, রাষ্ট্র গঠন করছিলেন, রাষ্ট্র পরিচালনা করছিলেন, আপনি একটা রাষ্ট্রের প্রধান ছিলেন, উনি একটা রাষ্ট্রের যে ট্রেজারার অর্থাৎ সমস্ত সম্পদ ছিল এই সম্পদ উনি পরিচালনা করছে। উনি শুধুমাত্র সাহাবীদের ধর্মীয় শিক্ষা দেননি, উনি সব ধরনের শিক্ষা দিয়েছেন, যুদ্ধ কিভাবে করতে হয় শিক্ষা দিয়েছেন, অর্থনীতি কিভাবে চালাতে হবে শিক্ষা দিয়েছেন, সমস্ত কিছু শিক্ষা দিয়েছেন। একটা কথা আপনাদেরকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুমতি দিয়েছিল, আবিসিনায় যার অনুমতি দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কূটনৈতিক কিন্তু সেই মানের কূটনৈতিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কূটনীতি যাতে আপনি পড়েন কোন ধরনের কূটনীতিবিদ ছিলেন উনি, মানে অবাক হয়ে যাবেন। এখন আপনি বলতে পারেন এটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং গাইড করতো, যে আল্লাহ বলে দিত এটা করো এটা করো তাই উনি করতেন। আবার আপনি এটাও বলতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানব, যেহেতু আল কোরআনে বলা হয়েছে, সেক্ষেত্রে উনি ডাটা বিশ্লেষণ করে উনি সিদ্ধান্ত নিতেন যে কোনটা গেলে ভালো হবে, কোনটা দিকে খারাপ হবে। আমরা যেমন বিগত 50 বছরে আমরা বুঝতে পারছি যে শীতকাল আসলে বেশি ক্রিম বিক্রি হয়, আমরা ওই জন্য আপনার শীতকালে ক্রিমের দোকানে যাই, তো একটা ডাটা বিশ্লেষণ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ডাটা বিশ্লেষণ করে অনেক ভালো একজন মানে মানে অনেক উন্নত মানের, অনেক মানে প্রজ্ঞাবান একজন কূটনীতিবিদ ছিলেন। একটা জিনিস মনে রাখবেন, ধর্মীয় রাজনীতি বা আপনার ধর্মীয় ব্যবসা এই ধরনের কোনো কথাবার্তা নাই। আপনি গণতন্ত্র মানছেন, ওটা একটা আলাদা জীবন ব্যবস্থা, আপনি গণতন্ত্র হিসেবে জীবনযাপন করছেন। আপনি ইসলামী তন্ত্র মানছেন, মানে আপনি ইসলামী শরিয়া অনুযায়ী চলবেন, এটা একটা আলাদা জীবন মানে জীবন ব্যবস্থা। আর ইসলাম নিয়ে বা ইসলামে বলে না যে ইসলামে কোনো রাজনীতি নেই, এই একদম ভুল কথাবার্তা, একদম বোকাস কথাবার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাষ্ট্র গঠন করছে, ইসলামে রাজনীতি নেই মানে মিয়া আপনি কই পাইছেন? আর ধর্ম নিয়ে ব্যবসার কথাটা ভিন্ন। মনে করেন আপনি একটা বই দিলেন বা তার তাবিজ দিলেন, তাবিজ দেওয়ার পরে বলছেন এই কার্ডটা আপনি বাক্সের ভিতরে রাখেন, আপনার আছে বাক্সের টাকাতে বরকত দেবে। এইগুলা ব্যবসা, ধর্মীয় ব্যবসা। আর আপনি ধর্মীয় রাজনীতি মানে মানে ইসলামিক যে রাজনীতি, ইসলামিক শরিয়তের যে রাজনীতি, এটা একদম আল্লাহ রাসূল নিজে করে গিয়েছে ভাই। যেগুলো না জানেন সেগুলো নিয়ে বলার দরকার নাই। আপনি যদি আপনি যদি নিজে না করতে পারেন তাহলে আপনি আরেকজনকে সমর্থন করেন, বাট কাউকে ফেরানোর অধিকার আপনার নাই। উল্টা পাল্টা ফতুয়া দিয়ে, ফতুয়া সন্ত্রাসী করে মানুষকে উল্টা পাল্টা বুঝাইয়ে সেকুলারদের সাথে যাওয়া, এইগুলা মূলত ইসলামিক কোনো না। ইসলাম এটা সো মাচ প্র্যাকটিক্যাল ধর্ম ভাই, সো মাচ প্র্যাকটিক্যাল। আর ইসলাম মানে রাজনীতিবাদ ইসলামিক মানে শরিয়া কল্পনাই করা যাবে না, রাষ্ট্রবাদে ইসলাম মানে কি বলা যায়, কল্পনাই করা যাবে না। অর্থাৎ আমরা মক্কায় থাকবো না, অন্য কোথাও একটা বা অন্য একটা দেশে যাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে আপনার হিজরতের অনুমতি দিলেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমাদেরকে ইসলামী রাজনীতির প্রজ্ঞাবান হওয়া তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।